ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। বিশ্ব পরিবেশ দিবসের আলোচনাটা আনলাম যুবক যুবতী সতর্ক হওয়ার লাগে। মুসলমানের মাঝে বিশ্ব ভালোবাসা দিবস হইয়া ইসলামও কোনো দিন নাই, ভালোবাসার কোনো দিন নাই, প্রেম প্রীতি হতায় ফিরিতি ভালোবাসার কোনো দিন নাই। যার কারণে শাইরে ফরমাইছেন, আরে ফিরিত পিরিত সবাই করে, প্রীতি সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয়। অপ্রেমিকে বুঝিবে কি প্রেমিকের বেদনা, প্রেম ভালো না সখী তোরা প্রেম করিও না। ফিরিতি অত সোজা ব্যাপার নাই। ভালোবাসার দিন কইয়া গড়তাই বারুইয়া ছেলের লাগি বেগানা ছেলের লাগি হোস্টেলও যাইতায়, বেগানা ছেলের লাগি শপিং মলও যাইতায়, বেগানা ছেলের খান্দাত গিয়া স্কুলের আপনার ফাংশনও খান্দাত চেয়ারও বইতায়, একজনে আরেকজনে দৌড়তায়, শরীয়ত তার বৈধতা নাই। এটা প্রকৃত পক্ষে বেদাত, এটা প্রকৃত পক্ষের বেদাত, গুনার কাম। যার কারণে আমরা ইসলামের মাঝে ভালোবাসার দিবস নাই, যুবক যুবতী বেগানা আতদরি চলা নাই, একজনে আরেকজনের লাগি আপনার ফিরিতির মাত কথা করা নাই, প্রেম প্রীতির কথাবার্তা খান দিয়া শুনা নাই, প্রেম প্রীতি করবার লাগি ভালোবাসা দেখাইবার লাগি রাস্তা বেপর্দায় বেহায়া হইয়া চলা নাই। এবার আমরার মূল প্রসঙ্গ ইয়া তাহলো স্বামী স্ত্রী সংসার সুখী হয়ে রমণীর গুণে বউ বালা সব বালা, বউ বালা গড় বালা, বউ বালা আপনার কি বলেন তে দিল বালা, বউ বালা শরীর বালা, বউ বালা নাই গরুর মাঝে অশান্তি আইয়া আজি যায়। জান গরুর স্ত্রী বেমারি, ই গরুর সাহেব যত উপার্জন করে নেওয়া লোকা, যত বেশি এবাদত গুজার হইয়া তা হুকুয়া, যত বেশি সুখী হুকুয়া, গরুর বউ বেমার থাকলে তার মন মরা অটোমেটিক দিল মরি যায়। দনের মাঝে আপনার দিলর শান্তি নাই, ইজ্জতর মাঝে দিলর শান্তি নাই, উপার্জনের মাঝে দিলর শান্তি নাই। স্বামীর দিল শান্তি আছে গরো যদি আপনার স্ত্রী ধার্মিক প্রকৃত ইমানদার চরিত্রবান হইয়া থাকে, নিরুগা চরিত্রবান স্ত্রী যদি গরো থাকে, স্বামীর উপার্জন কম হোক বেশ হোক, সম্মান কম হোক বেশ হোক, অটোমেটিক হে শান্তি আছে, তার মাঝেও শান্তি নাই। সংসার সুখী হয় রমণীর গুণে আল্লাহর বন্দেগান আপনার শাইরে ফরমাইছেন কি বলেন, এই জীবনের সুখ হইয়া তাহলো বউর গুণের উপরে নির্ভর করে। বউ গুণবতী চরিত্রবান প্রকৃত আদর্শওয়ালা ইমানদার, ই বিবির কাছে, এই স্ত্রীর কাছে, এই ওয়াইফের কাছে তার স্বামী সব সময় আপনার মন তরঙ্গের মাঝে আছে, মন শান্তির মাঝে আছে, মনে রন খেলাত আছে, অশান্তি নাই, অশান্তি নাই। আবার যদি কোনো সঠিক ভালো পুরুষের হাতে কোনো স্ত্রীর জীবন সফে, তাহলে আপনার কি তাইও চির সুখী, দুনিয়াতে সুখী আখিরাতের সুখী। সতী নারী যদি পড়ে সুখ পুরুষের হাতে, তাহার জীবন যায় হাসিতে খেলিতে। যদি কোনো সতী নারী যেগু বেহায়া নাই, বেপর্দা নাই, দর্শিতা নাই, বেআমল নাই, চরিত্রবান, ইলা যদি কোনো মহিলা একজন সৎ পুরুষের সঙ্গী হয়, সৎ পুরুষের সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ সে হয়, তাহলে তার সারাটা জীবন হাসি খেলায় যায়, দুনিয়াতে সুখী। আর মরি গেলে চরিত্রবান স্বামী খাত যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি স্ত্রীর আবেগে প্রেম ভালোবাসা মহব্বতে নয়নের এক কাতরা পানি ফেলাই দে, আদর্শ স্বামীর চক্কের বাণী ভূমিতে পড়বার আগে আদর্শ সতী নারীর কবরের আগুন দে আল্লাহ কি বলে মাফ করি দে। হায় রে হায়, তার লাগিয়া হাদিস শরীফ নবীজি ফরমাইছেন, স্বামীর কদম তলে আওরতর জন্য স্ত্রীর বেশ স্বামীর ফার তলে। এক বেটিয়ে শুনিয়া আপনার নাফরমান একটা আসইন তো, তাই স্বামীর ফাও আসিল ফাটা, ফাও আসিল ফাটা, বিচারি এই কান শুনিয়া হদিস শুনিয়া কইল, হা রে বা ও ফাটা ফাও অনান্তর তলে আনলে আমার বেশ তৈছইনি, বালা ফাওয়ার পাইছেন না। খেয়াল রাখিও মুসলমান, বিয়া শাদী করবার সময় আপনার গুণ চাওয়ার জরুরত আছে। দাম্পত্য জীবন সুখের হইতে হইলে
কিছু দরকার আছে আপনার আশপাশ চাওয়া। এর কারণে পয়লা স্ত্রী বিবাহ করতে সময়, বউ আনতে সময় সকল পয়লা দাঁত গুণ চাওয়া। উঁচা লম্বা লম্বা দাঁত হয়, আত্মি লেখান একটা মাসের দাঁত আছে না, হাতির দাঁত নাকর খান্দা বারো হবাই গিয়ে বেখো হয়েছে ওলা। আত্মির দাঁত এমনে তাই এমনি নাকর সাইটে দি বারোইয়া হুরোর এমনি গিয়া বারোই এমনি বেখো হয়েছে না। ওলা যদি কোনো মহিলার দাঁত লম্বা হয় আর ঠুটোর বাড়া বারোই যায়, ফারতে আনিও না। তাই লাগি তাই জায়গা আছে কইবাই মূলা বিয়ার বাঙ্গানি দেওয়া তাইছুন। আল্লাহ যার যারি ব্যবস্থা রাখছে, সবর ব্যবস্থা আছে। আল্লাহ ফরমাইছেন খালাক না কুমা জোয়া যা, তোমাদের রে জুড় জুড় বানাইছি, বেজুড় নাই। স্বামীর মোকাবিলা স্ত্রী, স্ত্রীর মোকাবিলা স্বামী। তবে হদিস শরীফের মধ্যে আইছে বিয়া করতে সাইয়া সিতিয়া আল্লাহ কইছেন জুড় জুড় বানাইছেন, বেটা বেটি মিল বানাইছেন। তুমি বাসিয়া তৈয়া আইলে রইতো নাই, বাজারও কমলা বেটা এক টাক আনিয়া ফেলাইছে। ফেলাও মানুষে যে টাকটাই গিয়া লো আরম্ভ করছে, বড় বড় সুন্দর সুন্দর গুণ লইছে। তো একজনে ফাটা ফুটা ফসা চেঁচা একটা লইছিলে আইনি বেচতে বেচতে বেটারি টাকো একটা রইছিল নি। সকল বাদে ফসা যে গুণ আগুন আগলাই বেচিছে, হিটা যে গুণ আগুন আগলাই বেচিছে, রইছে নি একটা। পয়লা যে গুড়া লইছেন ফসল, একটা ফলর মাঝে আপনার কমলার মাঝে বাসিয়া বালাও গুণ লইছেন। এর বাদে যাইন গেছেন তাইনও বাসিয়া বালাও গুণ লইছেন। এর বাদে যা রইছে ওগুইনও বাসিয়া বালাও গুণ লইছেন। বালা লইতে 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 সারার বাদে ফসা ফুটা ফাটাও গুণ লইছেন। আর একজন লোহাত গেছে আর তো নাই, ও ফাটা ফুটা ফসাও গুণ যে গুণ বালা পাইছেন ওগুণ লইছেন, কইছেন বাসিয়া আনছি। বাজার বাসিয়া আনছি, আনছে তো ঠিক, আইজার কমলা রইছে না ফসাও গুণ রইছে, ফসাও গুণ বাসিয়া আনছে। এর বাদে বেটায় ফালাই দিত একেবারে বেগরো বেগরো যে গুণ। আরেকজনে গিয়া ঘর বয়ারে খাবাই মগুন কম পয়সা দেওতে দিলাও, একেবারে ফসা ফুটা যে গুণ। জার্সি দুধর গাইরে খাবাই না নিবা, ফসা ফল ফসল সবজি জার্সি দুধর গাইরে খাওয়াই না নিয়া। বানেমুরা খাটল চিননি, একটা খাটল আছে আপনার এলাকাত নাই কাটল, করিমগঞ্জ ফাড়িয়া এলাকাত, শিলচরও তাহাকো ফাড়িয়া এলাকাত কাটল ভাড়া। ও খাটলর মাঝে একটা খাটল কইন যেগুর আপনার ডেটা যেটা আছে বা মুজরা কইন, ওটা মুরা খাইলে এগুর নাম বানেমুরা। এগুর নাম আমরার বাসা করিমগঞ্জ কইন বানেমুরা। অর্থাৎ রোয়ার মাঝে মিঠা নাই, উদা উদা করে খাইতে মজা পাওয়া যায় না। বিচি গুণ বার করিয়া নিয়া খাটলর বিচি কত নমুনায় খাওয়া যায়, জেলা আলু কত নমুনায় আপনার সবজি বনে, ওলা খাটলর বিচি গুণ চাটনিও বনে, বাজিও বনে, আপনার ডাইলও বনে, ইও বনে, সকল গুস দিয়েও খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়, শুক্তি দিয়েও খাওয়া যায়, আরো বহুত নমুনায় খাটলর বিচি আলুর মতো খাওয়া যায়। কিন্তু বানেমুরা খাটলর বিচি গুণ কোনো বাকির খাইতে মজা নাই, কোনো বাকির খাইতে মজা নাই। তাহলে এখন মা তৈয়া থাকছে আপনারা বুঝাইবার লাগি মা তো ওখানে সামনে আনছি। ফসল বেচতে বেচতে বেটায় বাল্লা যে গুণ বেচতে বেচতে সারার বাদে ফসা গুণ জার্সি গাইর লাগি বেচিছে নিনা না। তুমি কান বাদে কইও না মিয়া সাহেব উষা দাতালা বেটিং তোর বাঙ্গানি দিয়া গেছেন, আমি বাঙ্গানি দিয়ান না। হো আর না হইলে হো যে ফসা নিছে বেটায় জার্সি গাইয়ে খাইতো, ওল্লা হান না হইলে আরেকজন আইব আল্লাহ জুল বানাইছে হে উষা দাতালা বেটি এমনিও নিব। দাঁত যদি উষা হয় ব্যতিক্রমে ভাই, এক দুই ব্যতিক্রম না, উষা দাঁত তো হইলাম মুখর সৌন্দর্য শেষ। 2 নম্বর খানির মজা কমছে, 3 নম্বর মুখর আউটা বেড়া হরি গেছে। দাঁত যদি মিছিল রয়ে না আউটা বেড়া মুখর ঠিক থাকে না। আল্লাহ মুখরে আউটা বেড়া দিয়া রাখছেন, দাঁত দি আর টুট দিয়া 2 ফোরদার বেড়া, দাঁতর বেড়া আর টুটর বেড়া। দেখো আল্লাহর শান। আরে ললাটের নিচে আছে আবে হায়াত নদী, ললাটের নিচে আছে আবে হায়াত নদী, আর তার উপরে 2টা বাতি জ্বলে নিরবধি। মনায় গর্বা নাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর ঘরের ভিতর তাকিয়া মনায় ঘরে লুকাসুরি।
কলবের ফাঁসে আছে আছে সাত মুবিন, কলবের ফাঁসে আছে আছে সাত মুবিন, আর সেই মুবিনে বসিয়ায় আছেন এলাহি আলামিন, মৌলায় গর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর গরের ভিতর তাকিয়া মনায় করে লুকা চুরি, মৌলায় গর বানাইল রে। আর মগজের ফাঁসে আছে সিদরাতুল মুনতাহা, মগজের ফাঁসে আছে সিদরাতুল মুনতাহা, রফ রফ সুয়ারি সদা করে আসা যাওয়া, মৌলায় গর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর গরের ভিতর তাকিয়া মনায় করে লুকা চুরি, মৌলায় গর বানাইল রে। কাম নদীর উত্তর পাশে আছে এক পাহাড়, কাম নদীর উত্তর পাশে আছে এক পাহাড়, সেই পাহাড়ের নিচে আছে ঝর্ণা বেসুমার, 72 নালা দিয়া সদায় আসে জল, 72 নালা দিয়া সদায় আসে জল, আর নাবির নিচে রাখছে মৌলায় দম সাধনের খোল, আরে 72 নালা দিয়া সদায় আসে জল, নাবির নিচে রাখছে বসাই দম সাধনের খোল, মৌলায় গর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর গরের ভিতর তাকিয়া মনায় করে লুকা চুরি। কাম নদীর দক্ষিণ পাশে আছে এক বাজার, কাম নদীর দক্ষিণ পাশে আছে এক বাজার, সেই বাজারে যাইতে পারে ভাগ্য ভালো যার। কাম নদীর দক্ষিণ পাশে আছে এক বাজার, সেই বাজারে যাইতে পারে ভাগ্য ভালো যার। বাজারেতে মানুষ নাই গর সালে সাল, ও ভাই বাজারেতে মানুষ নাই গর সালে সাল, আন্দুলাই ভাই আছে দোকান খরিদ কর পারলে, মৌলায় গর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকা চুরি, হায়রে ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকা চুরি। 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া, ও ভাই 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া, আর 8 কুটুরি 9 দরজা দিয়া সৈন সাজাইয়া, রে 8 কুটুরি 9 দরজা দিয়া সৈন সাজাইয়া, মৌলায় গর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকা চুরি। আল্লাহর যাতে এই দেহে বানাইছে বড় সুন্দর, বড় সুন্দর। 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব 8 কুটি 9 দরজা। এবার আল্লাহর বন্দেগান তোরা তার দিকে চাইলে বুঝতে পারবা 8 বাঘ কবজা খনির মাঝখান 1, খনি হনার মাঝখান 2, 2 হাতে 4, ফানি আই কাটু মাঝখান 2 নলা 2, আটু খমর তার মাঝখানো 2, কত হইছে 4 4 8, 8 বাঘ। এটা বাঘ কইছেন 8 বাঘ 12 বুরুজ, অর্থাৎ 12টা বেয়ারিং, 1 2 3, 3 দুগুণা 6, 2 ভাগে 6 কত হইছে 12, 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব, তার মাঝে আপনার পাক পরবর্তীকারে আলমে পুরা দেহ জুড় 14টা, কমরের 40 গাড়র 40, 14টা টোটাল। আপনার 8 কুটুরি এই দেহের ভিতরে কামরা আল্লাহ পাক পরবর্তীকারে আলম বানাই দিছেন 8টা, দরজা দিছেন তার মাঝে 9টা, 9 দরজা, 8 কামরা, 8 কামরার দেহ, দরজা তার মাঝে 9, 1 দরজা 2 দরজা 3 দরজা 4 দরজা 5 দরজা 6 দরজা 7 দরজা, পেশাব পায়খানা কয়টা 9টা। আরে 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া,
আর 8 কুটুরি 9 দরজা দিয়া সইনসা যাইয়া মুলাই ঘর বানাইলো রে আল্লাহ মালিক মেস্তরি আর ঘরের ভিতর তাকিয়া মনায় খরে লুকাসুরি এই সুন্দর দেহ বানাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহর যাতে বড় সুন্দর করি মানব কাঠা মানব মূর্তি মানব সুরতে বড় সুন্দর করি আল্লাহ বানাইছেন দেহটা বানাইয়া আল্লাহর যাতে আমরার মন ফাঁকি দিল রে তার ভিতরে লুকাইয়া তৈছেন পুরা সুন্দর করি দেহ বানাইয়া তার ভিতরে ময়নারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন করি তৈছেন শাইরে ফরমাইরা সোনার ফিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি ও মোর যতনের ফাঁকি সুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি আজ্ঞা মতে দেতে করলাই গৃহবাস আই যেখান সারিয়া গেলায় করিয়া নৈরাস আমার যতনের ফাঁকি সুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি তুমি আমি এক গৃহে ছিলাম তো দিন তুমি আমি এক গৃহে ছিলাম তো দিন আর আজ কেন ভিন্ন ভিন্ন ফিঞ্জিরা মলিন মোর যতনের ফাঁকি সুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি এত সুন্দর করে দেহ কাটাম সুরত মানসর বানাইয়া তার ভিতরে মন বাকি ময়না রুহটারে আল্লাহ তৈছই আবদ্ধ করিয়া শাইরে ফরমাইন ও দিলাল বুঝাইতে না পারি দিলাল বুঝাইতে না পারি আর সারা দিন তাকো দিলাল কোন পাগলের বাড়ি ও কি ও দিলাল রে হুসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও রে মন ময়নার বাড়ি যাইও আর নয়নের মায় মারি বাবান হুশিয়ার ও কি ও দিলাল রে দিল তোমারে বুঝাইতে না পারি আর সারা দিন তাকো দিলাল কোন পাগলের বাড়ি ও কি ও দিলাল রে এই যে দেহর ভিতরের ময়না তার ভিতরে দিল দিলের মাঝে তাকে কে বলে ময়না মন বাকি রূহ আপনার কোন সময় কোন জায়গায় যাইব কোন সময় খার কোন বিষয়ের উপরে আপনার কি বলে আঘাত করব কোন সময় চোখকে তোমার কাম করার জিনিসের উপরে আকর্ষণ করব কোন সময় দিলে আকর্ষণ করব কোন সময় খানে বাদ কথা হুনার খেয়াল করব কোন সময় আপনার কি বলে নানান অঙ্গয় নানান নমুনায় তোমারে ডাকবো বিপদী তোমারে বানাইবো ও বেটায় কইতে আছে মন বাকি যতায় ততায় যাইও না মালিক আল্লাহ দেহ পিন্ডা বানাইয়া তোমারে পিন্ডার ভিতরে আবদ্ধ করি তৈছে ময়না যেমন পিন্ডার ভিতরে তাকে কোথায় যাইতে পারে না কত রঙের বুলি বলে তুমি ওলা দেহের ভিতরে থাকো আর আল্লাহর কুদরতর গান আপনার জিকিরি বিক্রি তসবিহাত দি সময় কাটাও ইহা তোকে যতায় ততায় গিয়া নিজে নিজরে ধ্বংস করিও না এবার আল্লাহর বন্দে গান মূল প্রসঙ্গতেই হরি গেছি জায়গার মধ্যে আই বিচারিয়ে ফরমাইলা হদিস শরীফ আইছে স্বামীর পাওয়ার তলে স্ত্রীর জন্য বেআমল স্ত্রী আদর্শ কম তাই আপনার পর ও টান ফাটা ফাও নাই তোর তলে আমার লাগি আল্লাহ বেস্ট হইছেনি বালা ফা পাইছেন না ওখান তাই গেছিলাম বাতারে ফিরিয়ে আইছি জায়গার মধ্যে খেয়াল রাখিও বিবাহ করতে সময় পয়লা করি যাচাই করা বিয়া শাদী করতে সময় খালি মুখ চাইও না লগে ফাও খান বালা করি চাইও মুখ বাদি খালি চাইও না আমরা কইনা দেখাত গেলে চাই খালি মুখও খান বালা করিয়া মুখ চাওয়ার আগে আত আর ফাও নাই দেখা দরকার অন্য অঙ্গ প্রত্যঙ্গ তোমার দেখারও হক নাই দেখতেও পারো না হাত পাও মুখ দেখতে পারো তবে মুখটা কি গুরুত্ব দেওয়া দরকার হইয়া থাকলো আতো আর ভাত আতো যদি বেজুতির লম্বা লম্বা নখ থাকে বাইসা বাস্তা শরীর সিঁড়িবাই ফাটাইবাই খাটাইবাই বুধু বাইতে নাই কত বিপদে যে পড়বাই একটাই নাস্তিক লাগান লম্বা লম্বা নখ রাখুন না ডাইনা তো রাখুন না কিতার লাগি ভাত খাইতা একটাই ডাইনা তো রাখুন চামচ দি খাইন আল্লাহ হাত দিছইন হাত দিল মারিয়া সুন্দর করে খাইতো বেওকুফে নাস্তিকর লাগান আপনার বিলাতি কুকুর লাগান লম্বা লম্বা নৌক রাখছে এখন নৌকালা হাত দিয়ে তো ভাত লাড়িতে পারে না চামচ দিয়া যাতাইয়া যাতাইয়া লাড়িছে আর খার না তরকারির মজা পাইলো না ভাতর মজা পাইলো এগুন না লাড়িয়া খাইলে মিলাইয়া সবজি দি না খাইলে মজা মিলে না নৌকালা কুকুরি গিয়ে এখন তো পারছে না চামচ দি মুখ দেওয়ার কথা তরকারিত লবণ হইছে না
গাল বড়িয়া তামেসা দিত না ইগে বুধবাইব কিলা তরকারির মজা লম্বা লম্বা নখ কুকুর লাগান কুকুরে আপনার তিত্তা মিটা বুধবাইনি কুকুর দেওয়া যদি মৌ খাইলাইতে কুকুর মরে কুকুরে মৌ খাওয়াইও না কুত্তারে মৌ খাওয়াইও না তাজা হইতো করিয়া কুত্তারে মৌ খাওয়াইলে মরবা মরবা কুত্তার ভেটো মৌ জময় না মৌ জময় না ওলা গান যে কুকুরে লম্বা লম্বা নখ রাখছে ইগে চামচ দি ভাত খাইব হাত দি ভাত নাই মজা পাইব নি না ই হবিসর লাগি যদি আপনার মাইয়ারে শাদি দিয়া থাকো বেটিন তোর কাম হইয়া তাংল গড়র পরিচারি আপনার কাম অকল করিয়া যাওয়া রান্দা বাড়া সেই এখন হে খাওয়াত বইয়া পাইতো না তরকারিত মজা কনে কইব লবণ কনে কইব মরিচ বেশ কনে কইব তেল বেশ নানানটা মাতিব স্বামী স্ত্রী দুয়োগ্যে মতানৈক্য হইব মেটার সংসার কষ্ট আইব ওতার লাই কুকুর লাগান লম্বা নৌকালা বাইসাবর লাগি মেরে কখনো বিয়া দিও না দুঃখ পাইব যার সুন্নতি নৌকা আছে সামলার লাগি মিলাই লম্বা উম্বা নাই ও গিয়া হাত দি মাকিয়া রুটি ভাত খাইব মজাও পাইব আপনার মেরে কদর করবো না কইব বিয়া ঠিক আছে আমার হলির রান্দা ঠিক ওতার লাগি আমার ওয়াইফরও রান্দা বহুত পালা মজা পাইব সংসারটা টিকিব ওতার লাগি কিয়াল রাখিও আপনার হাত চাওয়ার বাদেও লগে লগে ফাও চাইলিও ফাত নখ চাইতে আইনি না ফার মুরা ফাটা খর আনি না না কারণ প্রত্যেক মেয়ের সঙ্গে জেজদান হিসাবে বাবার বাড়ি থাকি লাল খাতা দেওয়া হয়নি না না লেফটু শোক আপনার ব্ল্যাঙ্কেট আইনি না না ফাটা ফাওয়াল্লা যদি আপনার কইনা ফাটা ফাওয়াল্লা হইয়া থাকে 6 মাসে লেফটু শোক বদলানি লাগবো বাদে গরো জামেলায় ভাইব ওতার লাগি দামান সাহেব যদি ফাটা ফাওয়াল্লা হইন একটা মানুষ আছেন ফাটা ফাওয়ালা রে বা ফাটা ফাওয়ালা ফাটার ঔষধ আছে ফাটা বেমার বড় মারাত্মক আপনার গরমর মৌসুমও ফাও ফাটে বেশ ফাটা জায়গা পাইলেও মাছি আইয়া বয় ওবাদি সামান্য সামান্য ফুজ রক্ত সু হয় জীবাণু বাহির হয় আর মশা ওখানোর মাঝে বইয়া নানান যন্ত্রণা দে খাজুয়াইয়ের বাদে রক্ত হয়ে গলতা নষ্ট করিলায় ওতার লাগি যারা ফাও ফাটে আর তেঁতুল খাইতো বেশ আর মধুর গুড় আর তেতই যে মানে মধুর বা গুড় বেশি খায় ই মাংসর ফাটা রোগ হয় না আগর মানুষে দুধ দিয়া আর আপনার গুড় দিয়া খাইতা আগর মানুষে গুড় আর দুধ এখানো করে মিশাইয়া খাইতা ইদিকে কৌয়ত ফুরবা আপনার মর্দমিয়তওয়ালা আর হিদিকে শরীর শক্তিও বেশ আর হিদিকে ফাটা বিলকুল নাই শরীর নরম মালিশ আজকাল গুড় খানা মানুষ আসেননি না খুব কম হামেশা যে মানুষে মধুর খায় গুড় বা মধুর যে মানুষে হামেশা খাইব তার ফাটা রূপ কম হইব শরীর চিন কম হইব ঠিক যখন সে আপনার টেঙ্গা তেঁতুল বা তেঁতুলের মতো টেঙ্গা বেশ খাইব লগে গুড় সংযোগ করিয়া খাইব তার ফাটা বেমার থাকতো নাই ধীরে ধীরে মিটি যাব দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে তোমার ফাটা বেমার নিবারণ করা সম্ভব নয় মেডিসিন খাইবা খাওয়া শেষ আবার আস্তে আস্তে আইব কিন্তু হামেশা যদি গুড়ে আর টেঙ্গায় মিলাইয়া খাও ফাটা বেমার শরীর রইতা নাই চিরজীবনের লাগি বিদায় নিবা এখন যদি আপনার ভাগ্যক্রমে ফাটা ফাওয়াল্লা কোন মেয়েরে বিয়া করিলাও তালাক দিলেই তাই না ফাটা জেলা কমে মধুর আর তেঁতুল খাওয়াইও দামান যদি ফাটা ফাওয়াল্লা হয়ে যায় তাহলে এখন মাইয়া আনিলি তাই নি লাল খাতা ভারি জীব কহান শুনিয়া বলে না 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 কখনো না আপনার তারে কি করো বলে গুড়ে আর তেঁতুল কয়েকদিন খাওয়াও আর ফাঁকনা তেঁতুল ফাটা জায়গাত মালিশ করাও সামান্য কয়েকদিনের মালিশে আর খাওয়ায় আপনার কি বলে ফাটা বেমার নিবারণ হয়ে যাব ফাটা বেমার নিবারণ হয়ে যাব বলে দাঁত উচ্চ হইলে এগুন এখন কিলা ঠিক হইব দাঁতর তো আইবাছিল এগুন ঠিক করার ভোট আছে বলে এগুন ঠিক করার ভোট নাই ওতার লাগি উষা দাঁতলা তাই তুলা হরিয়া তাকিও পড়েন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা